ডিজাইন সিলেক্ট করা যদি নিজের উপরে থাকে তাহলে খুবই ঝামেলায় পড়তে হয়। কেউ যদি বলে ডিজাইনটা আপনিই করে দিবেন আপনার মনের মতো করে, তখন আমি খুবই ঝামেলায় পড়ে যাই। কারণ আমার তখন কোনো ডিজাইনই মাথায় আসে না। আমি ভেবেই পাই না আমি কোন ডিজাইনটা করব এবং তার কি ভালো লাগবে, এটা ভেবে ভেবে আমি হয়রান হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ড্রিম কেক কর্নার, নাজিরপুর, পিরোজপুর। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আজকে যে কেকটি তৈরি করছি এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের 1 পাউন্ড একটি কেক। এই কেকটি আমি একটা ভাইয়াকে গিফট করেছি। এই ভাইয়াটা আমার পেজের একদম প্রথম থেকেই আমার সঙ্গে আছে, সবসময় আমাকে সাপোর্ট করে, আমার পেজে সবসময় লাইক কমেন্ট করে, শেয়ার করে। তো আমি তাকে এই কেকটি গিফট করেছি। তো ডিজাইনটা আমার নিজের মতো করেই করেছি, তাই এটা নিয়ে আমি একটু খুব চিন্তিত ছিলাম, বা আমি কোন ধরনের ডিজাইন করব বা তার পছন্দ হবে কি না, এটা নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ, কেকটি এবং কেকের ডিজাইনটি তার খুবই পছন্দ হয়েছে। আমি খুব ভালো একটি রিভিউ পেয়েছি। তো এখানে আমি তেমন একটা কোনো কঠিন ডিজাইন করিনি। এখানে আমি বেজ নিয়েছি গোলাপি কালারের এবং তার উপরে আমি সাদা কালারের 5টি গোলাপ দিয়ে নিয়েছি। এই যে দেখেন, আমি কথা বলতে বলতে আমার 5টি গোলাপ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে কয়েকটি পাতা দিয়ে দিচ্ছি। তো পাতা দেওয়ার আগে এখানে আমি এই ভাইয়াটার জন্য যে আমি গিফট তৈরি করেছি, তো এটা হচ্ছে পূজা উপলক্ষে আমি তাকে এটা গিফট করেছি। তো আমি সেটা প্রথমে লিখে নিচ্ছি, শারদীয় শুভেচ্ছা। এই যে দেখেন, আর হাতের লেখাটা আমি অতটা ভালো করে লিখতে পারি না। তারপরে আমি চেষ্টা করি যাতে ভালো হয়। তো কতটুকু ভালো হয় আমি জানি না, তবে আমি খাতায় যেভাবে লিখতে পারি বা খাতায় যতটা ভালো হয় বা যেরকমই হয় না কেন, কেকের উপরে লিখতে গেলে তার থেকে খারাপ হয়। খাতায় লেখা আর কেকে লেখার ভিতরে অনেকটা তফাৎ এবং কষ্টও বেশি। আবার আমার বাসায় মানুষ ছিল, যার জন্য এই যে দেখেন মাঝে মাঝে শুধু কেকটাকেই দেখা যাচ্ছে। আমি একটু তাদের সাথে গিয়ে জয়েন করেছিলাম, ধরেন 2 মিনিটের মতো হবে। তো সেই সময়টা হচ্ছে যে আমি কিছুই করিনি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার লেখাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটি পাতা দিয়ে নিব, কারণ পাতা না দিলে কেমন যেন কেকটাকে ফাঁকা ফাঁকা লাগতেছিল, যার জন্য আমি এখানে কয়েকটি পাতা দিয়ে নিলাম। তো পাতা দেওয়ার জন্য আমি একটি পাইপিং ব্যাগ কেটে লিফ নজলের শেপ দিয়ে নিয়ে সেটা দিয়েই পাতা দিয়ে নিলাম, কারণ এই ডিজাইনটাই মানে নজলের থেকে এভাবে করলেই মনে হয় যে বেশি সুন্দর লাগে। আর এই যে দেখেন, আমার কেকটি তৈরি হয়ে গিয়েছে। ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।